মাঝে তো নিজেকে অনেক বেশি পেটুক মনে হয়, মানে কখন কি খেতে ইচ্ছে করে আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ওই দিন বিকেল বেলা আম্মু আমার ছেলের জন্য বাজার থেকে মিষ্টি নিয়ে আসে। আমার ছেলে হঠাৎ করে মিষ্টি খেতে চেয়েছিল, তো ওর নানু ওর জন্য মিষ্টি নিয়ে আসে। এখানে 2-3 রকমের মিষ্টি ছিল, সাথে কিন্তু দইও নিয়ে এসেছে আম্মু ওর জন্য। তা আমি একটু দই খেয়েছিলাম, এরপরে এখান থেকে একটা লাড্ডু ট্রাই করেছিলাম। মানে আর এই লাড্ডুটা আমি এর আগে আরো কয়েকবার খেয়েছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। ভাইয়া আর আম্মু দুজনেই মাঝে মাঝে এই লাড্ডুটা নিয়ে আসে। এই মিষ্টিটা অনেক বেশি মিষ্টি ছিল, আমি একটু খেয়ে আর খেতে পারি নাই। আর কালো মিষ্টি তো আমার সবসময় অনেক বেশি পছন্দের। যাই হোক, এতগুলা মিষ্টি খাওয়ার পরে আমার ইচ্ছে করতেছে আরো কিছু খাওয়ার জন্য। তো আমার বোন বলতেছে আজকে বারবিকিউ চিকেন বানাবে। কখন ফ্রিজ থেকে মাংস নামিয়ে ভিজিয়ে সবকিছু রেডি করে নিয়ে আমার সামনে চলে এসেছে। ওর নাকি কাজ শেষ, এখন বাকি কাজ নাকি আমাকেই করতে হবে। কি করবো, নিজেরও খেতে ইচ্ছে করলো, ওরও খেতে ইচ্ছে করলো। তো আমি প্রথমে মাংসটাকে এরকম মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিয়েছিলাম। দেন এখানে একটু লেবু আর লবণ দিয়ে এই মাংসটাকে মেখে কিছুক্ষণ রেখে দিব, প্রায় 5-10 মিনিটের মতো। এখন বারবিকিউর জন্য মশলা বানাবো, তো ওই জন্য প্রথমে আমি একটু আদা দিয়েছিলাম, এরপরে দিয়েছিলাম রসুন বাটা করে। যেহেতু বারবিকিউ চিকেন খেতে মন চেয়েছিল, বাসায় তেমন কোনো মশলাপাতি ছিল না, তো এখানে টক দইও ছিল না। তো আমি একটু দই নিয়ে দিন এখানে লেবু চিপে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেলে এটা গরিবের টক দই। তারা এরকম হুটহাট রেসিপির জন্য টক দই না থাকলে এরকম অল্প একটু দই নিয়ে সাথে একটু লেবু চিপে দিবেন, দেখবেন এটা কিন্তু একদমই পুরোপুরি টক দইয়ের মতো লাগে। এরপর আমি এখানে মশলার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়েছিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। এটা একটু ঝালের জন্য দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছিলাম অল্প একটু সয়া সস, আর এরপর এখানে লাস্টে দিয়েছিলাম বারবিকিউ যে মশলাটা, ওইটা আমার বাসায় ছিল। তো আমি এখানে 2 চামচের মতো বারবিকিউ মশলা দিয়েছিলাম। মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে দিন আমি এখানে আস্তে আস্তে মুরগির পিস গুলো দিয়ে দিচ্ছিলাম। সবগুলো মুরগির পিস দেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো, মানে এমন ভাবে মাখতে হবে যাতে মুরগির মাংসের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। এরপর ঝাঁকানাকা করে মাখা ঝাঁকা শেষ হওয়ার পর আমি এটাকে প্রায় 1-1.5 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিব। মাখতে মাখতে দেখেন আমার আবার ক্ষুধা লেগে গিয়েছিল। তা আমার মামানি আমাদের জন্য চাউমিন আর মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, ওনাদের বাসায় মেহমান এসেছিল, তা আমাদের জন্য মিষ্টি আর চাউমিন পাঠায়। এরপর এখান থেকে একটা মিষ্টি আর একটু চাউমিন খেয়েছিলাম। নিজেকে কেন এত পেটুক বলি বলেন তো, আমার শুধু খিদা লাগে কিছু বাদ। এখন আবার বারবিকিউ চিকেন বানানোর পালা, এত কথা বলে লাভ নাই। তা আমি এখানে মাংস 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে এখন এটাকে আমি পোড়াবো ভালো মতো। তো আমি এখানে চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এরপর এখানে অল্প একটু তেল দিয়ে এখন একটা একটা করে মুরগির পিস গুলো দিয়ে দিয়েছিলাম। মানে আমি প্রথমে 2টা দিয়েছিলাম, এরপর আরো বাকি 2টা দিব। সবগুলো একসাথে দিলে হবে না, যেহেতু আমি চুলায় করতেছি। তারাও চাইলে এরকম 70-80 টাকা খরচ করে আমার মতো বারবিকিউ চিকেন বানাতে পারেন, এটা কিন্তু খুবই মজা হয়। আমি এর আগে বাসায় আরো 2-3 বার বানিয়েছিলাম। এই আমার ছোট বোনের এটা অনেক বেশি ফেভারিট হয়ে যায়। আর ও যখনই এই বারবিকিউ চিকেনটা খেতে মন চায় বাজার থেকে কিনে না নিয়ে এসে আমাকে বলে ওকে বানিয়ে দেওয়ার জন্য। এরপরে চিকেনটাকে এপিট ওপিট 2 পিঠ উল্টে দিচ্ছিলাম, আর অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। তারা যখন এটা চুলায় তৈরি করবেন তখন চুলার আগুনটা একদমই লো হিটে রেখে দিবেন। অনেক বেশি জাল দিলে এটা কিন্তু পুড়ে যাবে, আর অল্প অল্প করে তেল ব্রাশ করতে থাকবেন। আমি আমার ছোট বোনকে বললাম, আমি যেহেতু চিকেনটা বানাচ্ছি, তুমি পরোটা বানাও, ওর হাতে পরোটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। এখান দিয়ে আমার বারবিকিউ চিকেনটা হয়ে গিয়েছে। বেশি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একদমই পোড়া পোড়া লাগবে। কি যে 2 পিস চিকেন ছিল, আমিও ওটাকে আগের মতো সুন্দর করে এভাবে দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে বানিয়ে ফেললাম। আমরা যেহেতু মানুষ 3 জন, তো আমি 4 পিস চিকেন বারবিকিউ বানিয়েছিলাম। আমার ছোট বোনেরও পরোটা বানানো প্রায় শেষ হয়ে এসেছে, আর আমার বারবিকিউ চিকেন অলরেডি রেডি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর এসেছে কালার। আমি বারবিকিউ যে মশলাটা ছিল ওইটাই রান্না করে নিব। তো আমি পাইপেনটা বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিন এই মশলাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে দিন আমি এখানে পানি দিয়ে দিব, আর এই পানিটার মধ্যেই গ্রেভিটা হয়ে যাবে। এই পানিটা না দিলে কাঁচা গন্ধটা থেকে যাবে, ওই জন্য আমি অল্প একটু পানি দিয়ে। তো সবকিছু বানানো শেষ, এখানে পরোটা বানানো হয়েছে, আর এখানে বারবিকিউ চিকেনটা দেখেন কি পরিমাণ ইয়াম্মি লাগছে। সন্ধ্যাও হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে নাস্তা খাবো। তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটু পরোটা দিয়ে অল্প একটু বারবিকিউ চিকেন নিয়েছি, আর একটু গ্রেভি নিয়েছি। লিভ মি গাইজ, এটা কি যে মজা হয়েছে আমি হয়তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপনারা এরকম বারবিকিউ চিকেন বাসায় বানাবেন, দেখবেন খুবই মজা। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।